ভোট জিততে মমতার সেলিব্রিটি স্ট্র্যাটেজি, সেটাই কি করলো ব্যাকফায়ার? শতাব্দী রায় থেকে সায়নী, বিদ্রোহী তালিকায় একাধিক তারকা নাম। গ্ল্যামার দুনিয়া থেকে রাজনীতির ময়দানে আসা হেভিওয়েটদের ঘিরে তীব্র ধোঁয়াশা। বহরমপুরে অধীরকে হারানো ইউসুফ পাঠান থেকে ঘাটালের দেব, সুসময়ের সঙ্গীরা কি দূরমিনে কালীঘাটের পাশ থেকে বাড়াচ্ছেন দূরত্ব? রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া থেকে শতাব্দী রায়, গ্ল্যামারের জোরে ভোট বৈতরণী পার হলেও দিল্লির ঝড়ে খাপছাড়া তৃণমূলের তারকা ব্রিগেড। সেলিব্রিটি নির্ভরতা কিভাবে চরম বুমেরাং হলো ঘাসফুল শিবিরের জন্য? পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি বিষয় বিশেষভাবে আলোচিত, সেলিব্রিটি প্রার্থীদের ওপর তৃণমূল কংগ্রেসের নির্ভরতা। অভিনেতা, অভিনেত্রী, ক্রীড়াবিদ, সাহিত্যিক থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন ক্ষেত্রে পরিচিত মুখদের রাজনীতির ময়দানে এনে ভোটে সাফল্য পেয়েছে দল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহকে ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠছে, নির্বাচনী সাফল্যের জন্য কার্যকর হলেও কঠিন রাজনৈতিক সময়ে এই কৌশল কতটা টেকসই? রাজনৈতিক মহলের একাংশের মতে 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে জনপ্রিয় মুখদের রাজনীতিতে নিয়ে এসেছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে দ্রুত পরিচিতি তৈরি হয়েছে এবং নির্বাচনী প্রচারেও বিশেষ সুবিধা মিলেছে। ভোটারদের কাছে বার্তা গিয়েছে যে জনপ্রিয় ব্যক্তিত্বরা দলের পাশে রয়েছেন, কিন্তু রাজনৈতিক আনুগত্য এবং সাংগঠনিক সম্পর্কের প্রশ্নে সেই মডেল কতটা কার্যকর তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন একাধিক তারকা, সাংসদ ও নেতা। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা দেব, শতাব্দী রায়, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শত্রুঘ্ন সিনহা এবং প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের মতো পরিচিত নাম। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয়তার ভিত্তিতে রাজনীতিতে প্রবেশ করেন এবং নির্বাচনী সাফল্যও পান। উদাহরণ হিসেবে ইউসুফ পাঠানের নাম প্রায়ই উঠে আসে। আন্তর্জাতিক ক্রিকেটের সফল ক্যারিয়ারের পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং বহরমপুর থেকে জয়ী হন। একইভাবে সায়নী ঘোষও অল্প সময়ের মধ্যেই দলের অন্যতম প্রচারমুখ হয়ে ওঠেন। পরে তিনি সাংগঠনিক দায়িত্বও পান এবং লোকসভায় নির্বাচিত হন। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া এবং শতাব্দী রায়ও দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার ভিত্তিতে ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে দেব অর্থাৎ দীপক অধিকারী শুধুমাত্র চলচ্চিত্র তারকা হিসেবেই নয়, সাংসদ হিসেবেও নিজের আলাদা রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছেন বলে মনে করেছেন অনেক পর্যবেক্ষক। শুধু বিনোদন জগৎ নয়, তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময়ে সাহিত্য ও সংস্কৃতির জগতের ব্যক্তিত্বদেরও সামনে এনেছে। কালীপদ সরেনের মতো সম্মানিত সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বকেও প্রার্থী করেছে। উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে তারকা খ্যাতি ভোট টানতে সাহায্য করলেও দলীয় সংগঠনের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা একটি আলাদা বিষয়। যখন কোনো দল ক্ষমতায় থাকে তখন জনপ্রিয় মুখদের উপস্থিতি বাড়তি সুবিধা দেয়, কিন্তু রাজনৈতিক সংকট বা কঠিন সময়ে সাংগঠনিক ভিত্তি এবং আদর্শগত সম্পর্ক কতটা শক্তিশালী সেটাই বড় হয়ে ওঠে। অন্যদিকে অনেক পর্যবেক্ষক আবার মনে করেন জনপ্রিয় ব্যক্তিত্বদের রাজনীতিতে আনা কোনো নতুন বিষয় নয়। শুধু তৃণমূল নয়, দেশের প্রায় সব বড় বড় রাজনৈতিক দলই বিভিন্ন সময়ে অভিনেতা, ক্রীড়াবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রার্থী করেছে। ফলে এটিকে শুধুমাত্র একটি দলের কৌশল হিসেবে দেখলে পুরো ছবিটা বোঝা যায় না। সব মিলিয়ে সেলিব্রিটি নির্ভর রাজনীতির সাফল্য এবং সীমাবদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনপ্রিয়তা কি সাংগঠনিক শক্তির বিকল্প হতে পারে, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক কাজই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে একটি বিষয় স্পষ্ট, ভোট রাজনীতিতে পরিচিত মুখের গুরুত্ব থাকলেও দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংগঠন, কর্মভিত্তি এবং আদর্শগত সংযোগই কোনো দলের প্রকৃত শক্তি নির্ধারণ করে। আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোয় তার উপরই নির্ভর করবে এই বিতর্কের বাস্তব মূল্যায়ন।